তো বন্ধুরা, এখানে যে বাচ্চাটা দেখছো, বদ্রির বাচ্চাটা, বাচ্চাটা কিন্তু একদমই ছোট। অ্যাকচুয়ালি এই যে বদ্রির বাচ্চাটা, মা বাবা তারই এখানে যে কটা বাচ্চা হয়েছিল তার মধ্যে এখানে দেখো দুটো দুটো চারটে পাঁচটা বাচ্চা আছে। পাঁচটা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা একদমই ছোট বাচ্চা। অ্যাকচুয়ালি ওরা পাঁচটা বাচ্চা ভেতরে ছিল, তো আমি ভেবেছিলাম যে বাচ্চাগুলোকে যদি আমি বার করে দিই, কারণ তিনটে বাচ্চা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে এবং তাদের ফেদারও উঠে গেছে। আমি ভেবেছিলাম যে সব কটা বাচ্চাকে একসাথে বার করে দিলে বাইরে থাকলে হয়তো গ্রোথটা ঠিকঠাক হবে, ফেদারটা আরও ভালোভাবে উঠবে, তাড়াতাড়ি উঠবে। সেই কারণে আমি সবগুলোকে বাইরে বার করে দিয়েছিলাম, কিন্তু ফল ঠিক উল্টো হলো। হ্যাঁ, এরা নিচ থেকে পাশে থেকে কামড়েছে, এরা কামড়েছে কি ওপর থেকে কামড়েছে আমার ঠিক জানা নেই। তার কারণ হচ্ছে কি না যে পাখির পায়ে মাথায় কিন্তু দেখো, পায়ে এই দেখো, পায়ে এই মাথায় কিন্তু অনেকটা চোট আছে। তো এটাকে তো আর বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে এমনি এ মারা যাবে। ওরা হয়তো নিজেরাই কামড়াবে, কামড়ে হয়তো মেরে ফেলবে। তো এটাকে আমি এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে দিয়ে দেখি যদি নতুন করে আবার ফিডিং ওরা দেওয়া শুরু করে, তাহলে কিন্তু বাচ্চাটা আরও বাঁচতে পারবে। ঠিক আছে, তো বাইরে রাখলে এমনি মারা যেত, তাই আমি ট্রাই করে দেখছি একবার এটাকে কী রেজাল্ট হয়। ঠিক আছে, ওই বাচ্চা আরও দুটো বাচ্চা এখান থেকে নিয়ে নেবো, যে দুটো ছোট আছে ওই বাচ্চা দুটোকে নিয়ে নেবো, নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখা যাক ওরা কেমন কি গ্রোথ বা কেমন কি খাওয়ায়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন টাটা।